নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আগের আমার রথের মেলার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা এখনও সবাই কিন্তু আমায় কমেন্টস করে জানাওনি, অবশ্যই জানাবে কিন্তু। আর চলো আজকের ভিডিওটায় কি কি আছে তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যারা নতুন তারা আমার ভিডিওটায় সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো সকালটা সমস্ত কাজ কর্ম সেরে মেয়েকে নিয়ে আজকে একটু অঙ্গনারী স্কুলে গিয়েছিলাম, কারণ ওখান থেকে একটু ডকুমেন্টসের একটা কাজ ছিল, আমার আধার কার্ড দিয়ে সেটা করার ছিল। তো দেখো ওখানে গিয়ে হঠাৎ দেখলাম মেয়ে তো ওদের কাছে বেশ বসে পড়লো। আমি ভাবতেই পারিনি যে ওদের সাথে মেয়ে এইভাবে বসে এনজয় করবে। তো আমি বললাম যে আমি তাহলে মাঝে মাঝে তো দিয়ে যেতে পারি, কিছুটা টাইম কাটাবে। আর তারপর ফেরার সময় দেখছি এখানে রান্নাবান্না হচ্ছিল। এই দেখো কত টিফিন কোটো দিয়েই গেছে, সবাই খাবার নিয়ে যাবে বলে অঙ্গনারী থেকে। আর বেরোনোর পর বাইরেই সামনে অঙ্গনারী স্কুলের সামনে একটা বড় দিঘি আছে। দিঘিটা হচ্ছে আমাদেরই দিঘি, খুব বড়, খুব সুন্দর। মানে এইভাবে কোনোদিন এখানে আসি না বা দাঁড়ানো হয়ে ওঠে না। তো আজকে যখন এসেছি সুযোগ হয়েছে, তো অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে একটু বেশ ভিডিও করলাম, একটু ক্লিপ তুললাম। তোমাদের কেমন লাগছে এই দিঘিটা বলো? দূরের আকাশ একদম নীল আকাশ, আর সামনে এরকম একটা বড় দিঘি, কত সুন্দর দেখতে লাগছে। এই দেখো আমি মেয়েকে নিয়ে একটুখানি ভিডিও তুললাম। কাজকর্ম এখনও অনেক কিছু বাকি আছে, কিছুটা করে এসছি, কিছুটা আবার করতে হবে গিয়ে। তো সেই ফাঁকে একটু ভিডিওও করছি তোমাদের জন্য। তোমরা সবাই একটু সাপোর্ট করো, তাহলে আমার এই সময় দেওয়াটা একটু সার্থক হবে। আমিও চাই যে একটু যেটা করছি সেটা অন্তত একটু সাকসেস হই। জানি না কতটা করে উঠতে পারছি, তোমাদের কতটা ভালো লাগাতে পারছি। তো চলো, তো এই দেখো ফিরছি, ওখান থেকে কাজ মিটে গেছে, এবার বাড়ির দিকে আসছি। এই এই গলিটা দিয়েই আমাদের গিয়ে বাড়ি। তো আস্তে আস্তে হঠাৎ দেখলাম আমাদের বাড়ির পাশেই একজন দাদা ঠাকুর করে। তো এত সুন্দর একটা মা কালীর মূর্তি বানিয়ে তখন রেখেছিল। তো আমি ভাবলাম চলো ভেতরে ঢুকে একটু ভিডিও করে নিই। কত সুন্দর দেখো, দাদার হাতের কাজ এত ভালো, অনেক ঠাকুর করে রেখেছে। প্রত্যেক সারা বছর কোনো না কোনো ঠাকুর বানাতেই থাকে। খুব সুন্দর হাতের কাজ, তো সত্যি খুবই সুন্দর। তো চলো বাড়ি এসে গেছি, এই দেখো মেয়ে খেলা করছে। মেয়ে সকালে তো কিছুটা রান্না কমপ্লিট হয়ে গেছিলো বলে অনেকক্ষণ টাইমটা ফ্রি পেয়েছিলাম, তো সেই সময় মেয়ের সাথে কিছুটা আমিও সময় দিয়েছিলাম, মেয়ের সাথে খেলা করছিলাম। বাকি মেয়ের লাঞ্চটা বানাতেই আমার টাইম লাগবে যতটা, বাকি আর কোনো কাজ নেই। তো সকালের দিকে খুব তাড়া ছিল, সকালের দিকে বড় মেয়ে আমার হাজব্যান্ড বাইরে বেরোবে, তার জন্য সমস্ত কিছু করেছি। তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল। বিকেলবেলা দেখো গাছপালা, বিকেলবেলাটা অনেকটা ফ্রি টাইম থাকে, বিকেলবেলা খুব একটা কাজ থাকেই না। তো সেই জন্য বাইরের দিকে একটু ঘোরার সময় পাই। বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ সুন্দর, হালকা হালকা বৃষ্টি হয়েছে। তার জন্য দেখো আমাদের বাড়িতে যে নারকেল গাছটা কত সুন্দর। আর এরকম একটা সুন্দর ওয়েদার, তো গান না শুনলে তো চলে না। কম্পিউটারে গান চালিয়ে দিয়েছিলাম, আমার হাজব্যান্ডই চালিয়েছিল। দেখো তোমরা গানটা, তু তু হে ওয়াহি দিল নে জিসে আপনা কাহা, খুব সুন্দর গানটা। তো তারপর ঘুরতে ঘুরতে দেখলাম লেবু গাছে অনেকগুলো লেবু হয়ে গেছে, যেগুলো পেরে নেওয়ার মতো হয়েছে। তো সেগুলো কিছুটা পারলাম, পেরে সেগুলোকে ধুয়ে ফ্রিজে ভরে দিলাম। আর এই আমি উঠোনে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে এই লেবু গাছ বা এই ধরনের গাছ দেখছিলাম। মেয়েও আমার সাথে বেরিয়ে পড়েছে। মেয়ে বাইরের দিকে বিকেলটা একটু থাকে, চাই বাড়ির বাইরে হোক চাই বাড়ির উঠোনেই হোক, ও একটু বেশ এনজয়, ঘুরতে ভালোবাসে। তো আমার সাথে সাথেই ঘুরছিল, ও লেবুগুলোকে তুলে তুলে জড়ো করছিল। তো দেখো গাছটা দেখো এখনও অনেক লেবু হয়ে আছে, অর্ধেক লেবু তো তোলা হয়ে গেছে, এখনও অনেক অনেক। গাছটা প্রায় বুড়ো হয়ে গেছে, গাছটা এবার খুব একটা ভালো নেই, শেষের দিকে গাছের অনেক ডাল শুকিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো মেয়ে কলতলায় গেছে, জল ঘাঁটতে খুব পছন্দ করে। ও গেছে, মাম্মাম কলটা খুলে দাও আমাকে বলছে। তো আমি ভাবলাম ঠিক আছে, হাত পা তো এমনি ধোয়াতেই হবে, বাইরে ঘুরছিল। তো কল খুলে ওর হাত পাটা ধুয়ে নিলাম, তারপর বাড়িতে ঘরের মধ্যে এনে ড্রেসটা ওর চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ জামাটা অলরেডিও ভিজে গেছিলো। তো ঘরে এসেও দিদির সাথে দেখো একটু সময় কাটাচ্ছিল, দিদির সাথে গল্প করছিল। দিদিরও এই সময় একটু ফ্রি, স্কুল থেকে ফিরে অতটা কাজ ছিল না সেরকম। তো সেই সুযোগে দু বোনে দেখো কত সুন্দর গল্প করে সময় কাটাচ্ছিল। একসাথে থাকবে, থাকতে থাকতে আবার কখন দিদির ওপর রেগে যাবে, চিৎকার করবে, এরকমই হয়। তো চলো দেখি। পিয়ের মনে
খাবো এই ময়দা মুখো তাকাইছে দিয়ে করে তাকাইছে ময়দা মুখো তাই মটর কলাই গোল গোল তাতে ভাঙে না আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা খেয়ে ওদের বাবা হাঁকছে কাদা কাদা ড্যাং 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 জামাই এসেছে বাবা ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে তাই পান খেয়েছি কিচ ফেলেছি দাঁত করেছি ছোলা আমার মতন দাম রেখেছি মুড়ি ভাজা খোলা হেংচা ফুল থোকা থোকা কানে গুজেছি আর বর্ধমানের ডালা এনে লুচি বেড়েছি বেশি টাকা এদিকে দেখো আমার হাজবেন্ড ফ্রিজ থেকে কাঁঠাল বার করেছে। কাঁঠাল বাবার বাড়ি থেকে এনেছিলাম, তো খুবই ছোট কাঁঠালটা ছিল, কিন্তু কাঁঠালের কোয়াগুলো খুব সুন্দর ছিল। আমার হাজবেন্ড কাঁঠাল খেতে খুব ভালোবাসে, আমি অতটা পছন্দ করি না, আমি ওই একটা কি দুটো খাবোই। দেখো একটা বীজ পড়ে আছে, ওটা খেয়েছি, আর বাসে এই একটা, আর না। বাকি আমার হাজবেন্ড খেয়েছে, আমার মেয়ে একটা দুটো খেয়েছে। আর এদিকে বাড়িতে দেখছি উঠোন ভর্তি অতসী গাছ হয়েছে। অতসী গাছে এত সুন্দর লাগছে, গাছগুলো এত সুন্দর হয়েছে এবারে, মানে গাছ ভরে যখন ফুল আসবে খুব ভালো লাগবে। হলুদ হলুদ ফুল হয় অতসী গাছে, বাবা মহাদেবের অতসী ফুল দিয়ে পুজো করা হয়। তো বেশ ভালোই হয়েছে অতসী গাছগুলো। তো তারপর ঘরে দেখি মেয়ে, বড় মেয়ে আবার একটু ডান্স প্র্যাকটিস করছে। ও ডান্স করতে ভালোবাসে, মানে ওকে শেখানো হয় না, কিন্তু ও টিভিতে বা এরকম ইউটিউবে দেখে দেখে, মোবাইলে দেখে দেখে এইভাবেও প্র্যাকটিস করে। তো আমি পিছন থেকে সেই জন্য একটু ভিডিও করছিলাম। খুব সুন্দর ডান্সটাও করছিল। দেখো নতুন একটা ট্রেন্ডিং সং, যেটা সাউথেরই, তোমরা হয়তো বুঝতে পারবে। আমি ঠিক নামটা জানি না, তবে আমি দেখেছি এটা ট্রেন্ডিং চলছে, এইটা নতুন উঠেছে। তো দেখো তোমাদের একটু দেখাই, তোমরা দেখে বলো এটা তোমরা বুঝতে পারছো কি না। নতুন মনে হয় কিছু সিনেমা, এই দেখো। আর তার কিছুক্ষণ পর আবার মেয়ের সাথে খেলার জন্য এরা দুজন এলো। এরা হচ্ছে দুষ্টু আর তোজো। এদেরকে খুব মেয়ে ভালোবাসে, এদের সঙ্গে খুব ভালো সময় কাটায়। তো ওরা এসেছিল, ওদের সাথে ওইভাবে দেখো দুলছিল, বারবার ওদেরকে বলছিল এরমভাবে আমাকে দোলাও। আর হাজবেন্ড আর মেয়ে মিলে সারা বিকেলে দেখো এটা বানিয়েছে, মেয়ের স্কুলের প্রজেক্ট এটা, ওয়াটার ক্যান্ডেল। তো আমার হাজবেন্ড হেল্প করে দিয়েছে মেয়েকে, তো বানিয়েছে, এত সুন্দর হয়েছে। আমি তো বুঝতে পারলাম না কালারটা কিভাবে তৈরি করলো, আমাকে বললোও না, আমি জিজ্ঞেস করেছি কিন্তু আমাকে বলেনি। তো চলো, সন্ধে প্রায় হয়ে এসছে, এবার আমাকে সন্ধে দিতে হবে। দেখো সন্ধেবেলা আকাশটা কত সুন্দর লাগছে, নীল আকাশ আর দূরে চাঁদ উঠেছে। আমার ভিডিওটাও এবার আমাকে শেষও করতে হবে। তোমাদের কেমন লাগলো আমার ভিডিও, কেমন লাগছে আমার আগের ভিডিওগুলো অবশ্যই জানাবে। প্লিজ একটু পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে। টাটা।